যে শনাক্তকারী বিকারক আমরা গতদিন ব্যবহার শিখছি হচ্ছে কি অ্যামোনিয়াম অক্সালেট, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, ন্যাসলার বিকারক ইত্যাদির ব্যবহার শিখছি। অম্লমূলকের ক্ষেত্রে সিলভার নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিডের কি ভূমিকা সেগুলো দেখছো। আজকে দেখো যে বেরিয়াম নাইট্রেট অথবা কি বেরিয়াম ক্লোরাইডের সাথে HCl এর ব্যবহার। তো এখানে কোন আয়ন শনাক্তকরণে এটা ব্যবহার করা যায়? সালফেট আয়ন আর কার্বনেট আয়ন। মনে করো আমরা মূল দ্রবণ নিলাম 1 মিলি টেস্ট টিউবের মধ্যে, নিয়ে তার মধ্যে যদি প্রথমে বেরিয়াম নাইট্রেট বা বেরিয়াম ক্লোরাইড যে কোনো একটা যোগ করি। প্রথমে ধরো বেরিয়াম নাইট্রেট যোগ করলাম, বেরিয়াম নাইট্রেট যোগ করার পর সাদা আদক্ষেপ করবে। এই সাদা আদক্ষেপের মধ্যে আমরা যদি HCl যোগ করি, HCl যোগ করার পর যদি নো সেন্স অর্থাৎ সাদা আদক্ষেপের কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে সালফেট। আর যদি HCl যোগ করার পর বুদবুদ সহ বর্ণহীন দ্রবণ তৈরি হয়, বুদবুদ সহ বর্ণহীন দ্রবণ, তাহলে বুঝতে হবে ওই সাদা আদক্ষেপটা কার্বনেট। অর্থাৎ মনে করে এখানে যদি সালফেট থাকে, দ্রবণে যদি সালফেট আয়ন থাকে তাহলে বেরিয়ামের সাথে এটা যুক্ত হয়ে বেরিয়াম সালফেটের সাদা আদক্ষেপ করতে পারে। বেরিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়, এটা সাদা আদক্ষেপ করতে পারে। আর যদি এখানে দ্রবণে কার্বনেট থাকে তাহলে বেরিয়ামের সাথে কার্বনেট যুক্ত হয়ে বেরিয়াম কার্বনেটের সাদা আদক্ষেপ করতে পারে। যদি বেরিয়াম সালফেটের সাদা আদক্ষেপের মধ্যে HCl যোগ করো তাহলে বেরিয়াম সালফেট HCl এর সাথে বিক্রিয়া করে না। আর যদি বেরিয়াম কার্বনেটের সাথে HCl যোগ করো তাহলে বেরিয়াম কার্বনেট আর HCl বিক্রিয়া করে বেরিয়াম ক্লোরাইড পানি আর কার্বন ডাই অক্সাইড বুদবুদ সহ উৎপন্ন হয়। তাহলে এই কার্বন ডাই অক্সাইডের বুদবুদ যদি দেখো তাহলে বুঝতে হবে এই সাদা আদক্ষেপটা কার ছিল? বেরিয়াম কার্বনেটের। তাহলে বেরিয়াম কার্বনেটের যেহেতু সাদা আদক্ষেপ, তার মানে এই মূল দ্রবণের মধ্যে অবশ্যই কার্বনেট ছিল। এই বিষয়টা কি বোঝা গেছে তোমাদের? স্যার আরেকবার একটু বলবেন। তাহলে 1 নাম্বার কাজ কি আমাদের? একটা টেস্ট টিউবের মধ্যে মূল দ্রবণ নেব কয় মিলি? 1 মিলি। 1 মিলি। তার মধ্যে প্রথমে যোগ করব কি? বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট অথবা বেরিয়াম ক্লোরাইড যে কোনো একটা। তো বেরিয়াম ক্লোরাইড বা নাইট্রেট যে কোনো একটা যোগ করলে এখানে এই টেস্ট টিউবের মধ্যে কি পড়বে? সাদা আদক্ষেপ পড়বে না? জি স্যার। জি স্যার। এই সাদা আদক্ষেপটা কার হতে পারে? কোন যৌগের হতে পারে? বেরিয়াম সালফেট বা বেরিয়াম ক্লোরাইড। ক্লোরাইড কেন? না স্যার, বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেটের সাদা আদক্ষেপ। অথবা কার হতে পারে সাদা আদক্ষেপটা? হয় বেরিয়াম সালফেটের অথবা বেরিয়াম কার্বনেটের। তাহলে এখানে সাদা আদক্ষেপ পড়তে পারে, হয় বেরিয়াম সালফেটের সাদা আদক্ষেপ পড়বে অথবা কি বেরিয়াম কার্বনেটের সাদা আদক্ষেপ পড়বে। আচ্ছা, যদি বেরিয়াম সালফেটের সাদা আদক্ষেপ পড়ে তার মধ্যে HCl যোগ করলে কি হবে? বিক্রিয়া দিবে না, কোনো বিক্রিয়া হবে না। তার মানে সাদা আদক্ষেপের কোনো পরিবর্তন হবে না, নো সেন্স। আচ্ছা, আর যদি বেরিয়াম কার্বনেটের মধ্যে HCl যোগ করে তাহলে কি হবে? বুদবুদ আকারে, তাহলে বুদবুদ সহ দ্রবণ তৈরি হবে। বিক্রিয়া কি উৎপন্ন হবে? কার্বনেট। কার্বনেট উৎপন্ন হবে। এই অন্যের কথা না শুনে মনোযোগ দিয়ে দেখো। বেরিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়া কি উৎপন্ন হতে পারে? বেরিয়াম ক্লোরাইড আর কার্বনেট। আবার বলে কার্বনেট। বেরিয়াম ক্লোরাইড স্যার পানি আর কার্বন ডাই অক্সাইড। পানি আর কার্বন ডাই অক্সাইড, রাইট। পানি আর কি
কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। তো বেরিয়াম কার্বনেটের মধ্যে HCl যদি যোগ করো তাহলে বেরিয়াম ক্লোরাইড কি লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্যাস বুদবুদ আকারে উৎপন্ন হবে। ওকে, জি স্যার। আচ্ছা এটা কি বোঝা গেছে তোমাদের? জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, তো আমাদের এইটার সাহায্যে এই দুটা বিকারকের সাহায্যে আমরা কি করতে পারি? সালফেট বা কার্বনেট শনাক্ত করতে পারি। মনে করো এই মূল দ্রবণ নিলাম, মূল দ্রবণ নিয়ে তার মধ্যে যোগ করলাম কি যে বেরিয়াম ক্লোরাইড যোগ করছি। তাহলে যদি বেরিয়াম কার্বনেটের সাদাদক্ষেপ হয় তাহলে এরকম সাদাদক্ষেপ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, অথবা বেরিয়াম সালফেটের সাদাদক্ষেপ হতে পারে, বেরিয়াম সালফেটের সাদাদক্ষেপ এরকম সাদাদক্ষেপ করবে। আর এই সাদাদক্ষেপের মধ্যে যদি আমরা কি যোগ করি? HCl যোগ করি, তাহলে কয়টা ঘটনা ঘটতে পারে? HCl যোগ করলে কি হতে পারে? দুইটা আচ্ছা, ঘটনা। বলো রাইসে, বলো কি হবে? রাইসে নাই? জি স্যার আসছি। তাহলে HCl যোগ করলে কি হবে বলো? পারবো না স্যার। এই যে কি শুনলে এতক্ষণ? কে বলতে পারবা বলো? স্যার আমি পারবো। সাদাদক্ষেপের কোনো পরিবর্তন হতে না পারে, যে সাদাদক্ষেপ সাদাদক্ষেপই থাকবে, সাদাদক্ষেপের কোনো পরিবর্তন নাই। মুখস্থ করে ফেলো, HCl যোগ করার পর সাদা অদক্ষেপের কোনো পরিবর্তন নাই। তাহলে পরিবর্তন নাই, তাহলে কি বুঝবো আমরা? যে এই মূল দ্রবণের মধ্যে সালফেট ছিল। সালফেট থাকলে এরকম হবে। বেরিয়াম ক্লোরাইড বা বেরিয়াম নাইট্রেট যদি আমরা এখানে যোগ করি তাহলে কি হবে? সাদাদক্ষেপ করবে, তার মধ্যে HCl যোগ করলে সাদাদক্ষেপের কোনো পরিবর্তন নাই, তখন কি বুঝবো আমরা? সালফেট আয়ন উপস্থিত, সালফেট আয়ন উপস্থিত। তাহলে মূল লবণের মধ্যে সালফেট আয়ন উপস্থিত। আর যদি HCl যোগ করার পর সাদা অদক্ষেপ না থাকে, আর সাদা অদক্ষেপ কি বুদবুদ সহ দ্রবণীয় হয়, তাহলে কি বুঝবো? যখন কার্বন ডাই অক্সাইড গ্যাস বুদবুদ আকারে উৎপন্ন হয়েছিল, তার মানে এখানে সালফেট আয়ন উপস্থিত, কার্বনের আয়ন উপস্থিত। বোঝা গেছে কি? আচ্ছা, আবার রাইসে বলো, প্রথমে কি কাজ করব? মূল দ্রবণ নিয়ে তার মধ্যে কি যোগ করব? হচ্ছে বেরিয়াম কার্বনেট। বেরিয়াম কার্বনেট যোগ করব কিভাবে আমি দেখাই যাচ্ছে তো। একটা ক্লাস করব। আমার খুব সমস্যা হচ্ছে এই বিক্রিয়াগুলো নিয়ে। না, তুমি মনোযোগ দিয়ে দেখতেছো কিনা? এটা তো সহজ বিষয়। প্রথমে মূল দ্রবণের মধ্যে কি যোগ করতেছি এখানে তো লেখাই আছে, বিক্রিয়া তো এখনো আমি দেখাই নেই। যোগ করতে হচ্ছে কি সেটা বলো। 1 নাম্বার কাজ কি? মূল দ্রবণ নিয়ে তার মধ্যে কি যোগ করব? রাইসে বলো। হ্যালো, স্যার পারবো না। আরে বাবা, কি পারবা না মানে? এখানে মূল দ্রবণ নিয়ে তার মধ্যে যোগ করছি কি সেটাই বলো। কি যোগ করলাম? মূল দ্রবণ নিয়ে তার মধ্যে বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেট যোগ করতে হবে, এটাই তো বলতে হবে। আচ্ছা, তাহলে স্যার সাদা অদক্ষেপ সাদাদক্ষেপ করবে বেরিয়াম কার্বনেটের, এটা যোগ করার পর বেরিয়াম কার্বনেট অথবা বেরিয়াম সালফেটের সাদাদক্ষেপ করবে। ও বেরিয়াম কার্বনেটের সাদা অদক্ষেপ করবে। করবে।
অথবা বেরিয়াম সালফেটের সাদা আদক্ষেপ করতে পারে। যদি এখানে দেখো, যদি এখানে সালফেট উপস্থিত থাকে, এই বেরিয়ামের সাথে সেটা যুক্ত হয়ে কি তৈরি হবে? আবার আমরা 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 একটু আরেকটু ক্লিয়ার করি উদাহরণ দিয়ে। বেরিয়াম সালফেট। হ্যাঁ, উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। মনে করো আমাদের মূল দ্রবণে আছে সোডিয়াম সালফেট। কি উপস্থিত? সোডিয়াম সালফেট। এর মধ্যে আমরা যোগ করছি কি? বেরিয়াম ক্লোরাইড। তাহলে এখন বলো তো বিক্রিয়া কি উৎপন্ন হবে? বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড। বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড। ক্লোরাইড, একবারে সহজ বিষয়। তো এইখানে বেরিয়াম সালফেটটা পানিতে অদ্রবণীয় হওয়ার কারণে এটারই সাদা আদক্ষেপ করবে। আচ্ছা, আর যদি এখানে সোডিয়াম সালফেটের মধ্যে আমরা বেরিয়াম নাইট্রেট যোগ করতাম তাহলে কি হইতো? শুধু সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হইতো, একই থাকতো। তাহলে কি হইতো? বেরিয়াম সালফেট আর সালফেট তো হতোই, সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম ক্লোরাইডের জায়গায় জাস্ট সোডিয়াম নাইট্রেট। ওকে, আচ্ছা। এখন আমাদের যে সাদা আদক্ষেপটা দুই প্রকার হতে পারে। এই যে এটা যে বেরিয়াম সালফেটের সাদা আদক্ষেপ, সেটা আমরা নিশ্চিত হব কিভাবে? সাদা আদক্ষেপ তো আরো অন্য যৌগেরও হতে পারে না? তাহলে সাদা আদক্ষেপটা অন্য যৌগের কিনা না বেরিয়াম সালফেটের, এটা আমরা নিশ্চিত হব কি দ্বারা? সাদা আদক্ষেপের মধ্যে HCl যোগ করব, HCl এর মাধ্যমে। তাহলে HCl যোগ করলে কি হয়? বেরিয়াম সালফেট HCl এর সাথে বিক্রিয়া করে না। তাহলে বেরিয়াম সালফেটের একটা বৈশিষ্ট্য, এটা HCl এর সাথে বিক্রিয়া করে না। যদি সাদা আদক্ষেপটা HCl এর সাথে বিক্রিয়া না করে, তখন আমরা বুঝবো এটা কার আদক্ষেপ? সাদা আদক্ষেপটা কার? বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেটের। এখন কি ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, আমার মনে করো এখানে সোডিয়াম সালফেট না থেকে যদি সোডিয়াম কার্বনেট লবণ থাকতো, তার মধ্যে যদি আমরা কি বেরিয়াম ক্লোরাইড অথবা নাইট্রেট যোগ করতাম, তাহলে এখানে শুধু বেরিয়াম দিলাম, তার মানে এটা ক্লোরাইড অথবা নাইট্রেট হতে পারে। কি হবে এখানে? বেরিয়াম কার্বনেটের সাদা আদক্ষেপ করবে আর সোডিয়াম কি? আয়ন। আচ্ছা, এখন এখানে যদি ক্লোরাইড থাকতো তাহলে এখানে কি হইতো? সোডিয়াম ক্লোরাইড। এখানে যদি নাইট্রেট থাকতো তৈরি হইতো। এই তো। ওকে, এখন বেরিয়াম কার্বনেটের সাদা আদক্ষেপ কিনা আমরা এটা কিভাবে বুঝবো? HCl এর বিক্রিয়ার মাধ্যমে যদি HCl যোগ করব। HCl যোগ করার পর দেখা যায় বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। বেরিয়াম ক্লোরাইড, পানি আর কার্বন ডাই অক্সাইড। পানি আর কার্বন ডাই অক্সাইড। এখন কি সবার কারো সমস্যা আছে? আর না স্যার। সহজ বিক্রিয়া আমরা একটু কি কারোর জন্য কনফিউশন না থাকে এজন্য একাধিক সময় পড়ি। তাহলে ওই বিষয়গুলো এখানে লিখে দেয়া আছে। শুষ্ক টেস্ট টিউবে 1 মিলি মূল দ্রবণ নিয়ে অল্প পরিমাণ বেরিয়াম নাইট্রেট যোগ করলে বেরিয়াম সালফেটের সাদা আদক্ষেপ যদি পরে এই মিশ্রণে HCl যোগ করলে সাদা আদক্ষেপ অদ্রবণীয় থাকে, তাহলে বুঝতে হবে এই সাদা আদক্ষেপটা হচ্ছে বেরিয়াম সালফেটের। তার মানে মূল দ্রবণে আমাদের সালফেট উপস্থিত, লবণে সালফেট আয়ন উপস্থিত। আর টেস্ট টিউবের মধ্যে 1 মিলি মূল দ্রবণ নিয়ে বেরিয়াম নাইট্রেট যোগ করার পর বেরিয়াম কার্বনেটের সাদা আদক্ষেপ পরে কিনা সেটা কিভাবে বুঝবো? HCl যোগ করে দেখবো যে বুদবুদ সহ বর্ণহীন দ্রবণ তৈরি হয় কিনা। যদি বুদবুদ সহ বর্ণহীন দ্রবণ তৈরি হয় তাহলে বুঝতে হবে এই সাদা আদক্ষেপটা বেরিয়াম কার্বনেটের। তাহলে বেরিয়াম নাইট্রেট যোগ করার পর যদি সাদা আদক্ষেপ পড়ে, সেটা যদি HCl এর বুদবুদ সহ দ্রবণীয় হয়, তাহলে বুঝতে হবে ওই লবণে কার্বনেট উপস্থিত। সবার কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমাদের তো ক্লোরাইড, তারপর কার্বনেট, সালফেট তিনটার শনাক্তকরণই শেষ। এটা হচ্ছে তার কি সারমর্ম, সারাংশ। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার কি সারাংশ। মূল দ্রবণ নেই 1 মিলি, সিলভার নাইট্রেট যোগ করার পর কি সাদা আদক্ষেপ।
সাদা অধক্ষেপটা কার হতে পারে এখানে? যদি ক্লোরাইড উপস্থিত থাকে সাদা অধক্ষেপটা হবে কি সিলভার ক্লোরাইডের। আর যদি কার্বনেট উপস্থিত থাকে সাদা অধক্ষেপটা হবে কার? সিলভার কার্বনেটের। এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর যদি দ্রবণীয় হয় তাহলে এই সাদা অধক্ষেপটা কার? সাদা ক্লোরাইডের। ক্লোরাইড আয়নের। না, সাদা অধক্ষেপের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে দ্রবণীয় হয়। সাদা অধক্ষেপটা কোন যৌগের? সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড। তার মানে এই মূল দ্রবণে তখন আমরা বুঝবো ক্লোরাইড উপস্থিত। বোঝা গেছে? আর সাদা অধক্ষেপের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর অদ্রবণীয়, তাহলে এই সাদা অধক্ষেপটা কার? সিলভার কার্বনেট। সিলভার কার্বনেটের। কার্বনেট তখন আমরা বুঝবো মূল দ্রবণের মধ্যে কার্বনেট আছে। আমার মনে হয় আছে। গতদিনের বিষয়টাও একটু আবার রিভিশন হলো। আর এটা আমরা সাদা অধক্ষেপটা সিলভার ক্লোরাইডের হোক আর সিলভার কার্বনেটের হোক, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছাড়া আর কি দ্বারা আমরা নিশ্চিত হতে পারতাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। না, সিলভার নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল, আর একটা সহকারী বিকারক কি ছিল? নাইট্রিক অ্যাসিড স্যার। নাইট্রিক অ্যাসিড। যদি নাইট্রিক অ্যাসিড যোগ করার পর কি হয়? অদ্রবণীয় যদি হয়, নাইট্রিক অ্যাসিড যোগ করার পর যদি কি হয়? অদ্রবণীয় হয়, তাহলে ক্লোরাইড। আর যদি বর্ণহীন দ্রবণ তৈরি হয় তাহলে কি? কার্বনেট। এটা কি উল্টা হচ্ছে না? জি স্যার। তাহলে নাইট্রিক অ্যাসিডের মধ্যে অদ্রবণীয় তখন হবে কি? ক্লোরাইড। আর নাইট্রিক অ্যাসিডের মধ্যে দ্রবণীয় হলে কি? কার্বনেট। এই বিষয়গুলো আরো খুব সুন্দর করে নিজে লিখে লিখে এই সারাংশটা ভালো করে মুখস্থ করে ফেলবো। এরপর শনাক্তকারী বিকারক কি আছে? লেড অ্যাসিটেট। শনাক্তকারী বিকারক মুখস্থ করে ফেলো। কি আছে? লেড অ্যাসিটেট স্যার। লেড অ্যাসিটেট প্রধান বিকারক। সহকারী বিকারক কি? অ্যামোনিয়াম অ্যাসিটেট। অ্যামোনিয়াম অ্যাসিটেট আর কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে নাইট্রিক অ্যাসিড দাও। এখানে কি হতে পারে? নাইট্রিক অ্যাসিড। HCl টা স্যার তাহলে ভুল? ভুল না, ওই সেল দেওয়াও শনাক্ত করা যাবে। তো তোমরা নাইট্রিক অ্যাসিডটা বেশি ভালো, HCl দেওয়াও শনাক্ত করা যাবে। তাহলে নাইট্রিক অ্যাসিডটা কি বললাম ব্যবহার করা সবচেয়ে উত্তম। ওকে, আচ্ছা সবাই খেয়াল করো, আমি মনে করো এখানে চলে যাচ্ছি। এই যে এইখানে ধরো এটা আমাদের মূল দ্রবণ 1 মিলি। এর মধ্যে যোগ করব কি? ধরো লেড অ্যাসিটেট যোগ করলাম, সংকেত মুখস্থ করে ফেলবা। স্যার আরেকবার নামটা বলেন। লেড অ্যাসিটেট। আচ্ছা যোগ করার পর কি হবে? সাদা অধক্ষেপ পড়লো। আচ্ছা এই সাদা অধক্ষেপটা কোন যৌগের হতে পারে? সাদা অধক্ষেপটা হতে পারে হয় লেড সালফেটের, তাহলে যদি এখানে সালফেট উপস্থিত থাকে, মূল দ্রবণে সালফেট উপস্থিত থাকলে সাদা অধক্ষেপটা কার হবে? লেড লেড সালফেট। সালফেটের। আর যদি মূল দ্রবণে কার্বনেট উপস্থিত থাকে তাহলে সাদা অধক্ষেপটা কার হবে? লেড কার্বন। লেড কার্বনেট। লেড কার্বনেট। এখন আমরা কিভাবে বুঝবো এই সাদা অধক্ষেপটা লেড সালফেট না লেড কার্বনেটের? কিভাবে বুঝবো? এখানে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। HCl যোগ করলেও হবে, নাইট্রিক অ্যাসিড যোগ করলেও হবে। আমরা কি যোগ করব? নাইট্রিক অ্যাসিড অথবা HCl যে কোনো একটা যোগ করব, যে কোনো একটা যোগ করলেই হবে। আচ্ছা
লেড সালফেট নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয় না। এটার মধ্যে নাইট্রিক অ্যাসিড যোগ করলে কি বিক্রিয়া হবে? না। নো সেন্স। তাহলে নাইট্রিক অ্যাসিড যোগ করার পর যখন বিক্রিয়া হবে না তখন কি বুঝবো? মূল দ্রবণে কি উপস্থিত? এটা লেড লেড সালফেট সালফেট। যৌগটা সালফেট লেড আয়ন উপস্থিত। সালফেটে আর মূল দ্রবণে সালফেট আয়ন উপস্থিত। সালফেট আর নাইট্রিক অ্যাসিড যোগ করার পর যদি বুদবুদ সহ বর্ণহীন গ্যাস তৈরি হয় আর যদি দ্রবীভূত হয়ে যায় পদক্ষেপ লেড কার্বনেট তাহলে ওটা হচ্ছে লেড কার্বনেট। সাদা পদক্ষেপটা হচ্ছে লেড কার্বনেটের আর দ্রবণী কোন আয়ন উপস্থিত? কার্বনেট কার্বনেট। তাহলে এখানে লেড নাইট্রেটের সাদা পদক্ষেপ বর্ণহীন দ্রবণ তৈরি হবে প্লাস পানি প্লাস কি কার্বন ডাই অক্সাইড। আচ্ছা সহকারী বিকারকের কয়টার প্রয়োগ দেখলে? একটা না? নাইট্রিক অ্যাসিডের পরিবর্তে এখানে সহকারী বিকারক হিসেবে আর কি ব্যবহার করা যায়? অ্যামোনিয়াম HCl। অ্যাসিড। অ্যামোনিয়াম অ্যাসিড। স্যার হচ্ছে HCl যদি দিতাম তাহলে কি হচ্ছে হ্যাঁ, লেড হ্যাঁ, কার্বনেট বিক্রিয়া মানে করতো? লেড সালফেট তো বিক্রিয়া করতো না, লেড না। কার্বনেট বিক্রিয়া করতো। হ্যাঁ রাইট। তাহলে HCl যোগ করলে লেড সালফেট বিক্রিয়া করতো না, একই কাজ। নাইট্রিক অ্যাসিডের যে কাজটা HCl এর কাজটাও কি তাই। আর যদি এখানে HCl যোগ করতাম, এখানে একটা সমস্যা আছে বলে HCl টাকে আমি চেঞ্জ করে দিলাম। কেন? এই যে লেড কার্বনেটের সাদা পদক্ষেপ করে না? জি স্যার। লেড কার্বনেট পানিতে অদ্রবণীয় সাদা পদক্ষেপ করে। তাহলে বিক্রিয়া কি উৎপন্ন হইতো এখানে? লেড ক্লোরাইড। এই লেড ক্লোরাইডটাও পানিতে অদ্রবণীয়। লেড ক্লোরাইডটাও পানিতে অদ্রবণীয় সাদা পদক্ষেপ করে, তখন কিন্তু বোঝা যাবে না। এই কারণে আমি এখানে কি করে দিছি? HCl টা বাদ দিয়ে কি দিলাম? নাইট্রিক অ্যাসিড। এখন কি ক্লিয়ার তোমরা? জি স্যার। সবাই দেখো, আমাদের শনাক্তকারী বিকারক এখন হচ্ছে কি লেড অ্যাসিডেট। লেড অ্যাসিডেট। তাহলে লেড অ্যাসিডেট যোগ করার পর সাদা পদক্ষেপ পড়লো। ওই সাদা পদক্ষেপের মধ্যে যদি আমরা আবার নাইট্রিক অ্যাসিড যোগ করি, তাহলে নাইট্রিক অ্যাসিড যোগ করলে কি হবে? আবার বর্ণহীন দ্রবণ তৈরি হতে পারে, বুদবুদ সহ বর্ণহীন দ্রবণ, এরকম আবার বর্ণহীন দ্রবণ তৈরি হতে পারে, অথবা সাদা পদক্ষেপের কোনো পরিবর্তন নাও হতে পারে। নো সেন্স। তাহলে বর্ণহীন যদি হয় তাহলে বুঝতে হবে কার্বনের আছে, মূল দ্রবণের মধ্যে কার্বনেট উপস্থিত। আর যদি নো সেন্স সাদা পদক্ষেপের কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে সালফেট আছে। একটা গেল। আরেকটা হচ্ছে আমরা নাইট্রিক অ্যাসিডের পরিবর্তে এখানে যোগ করতে পারি কি অ্যামোনিয়াম অ্যাসিডেট। অ্যামোনিয়াম অ্যাসিডেট। অ্যামোনিয়াম অ্যাসিডেট। অ্যামোনিয়াম অ্যাসিডেট যোগ করলে কি হবে? এবার কিন্তু উল্টাটা, যদি বর্ণহীন দ্রবণ তৈরি হয় তখন বুঝতে হবে কি সালফেট উপস্থিত। তাহলে সাদা পদক্ষেপের মধ্যে যদি অ্যামোনিয়াম অ্যাসিডেট যোগ করার পর বর্ণহীন দ্রবণ তৈরি হয়, এখানে বুদবুদ উঠবে না, তাহলে সালফেট উপস্থিত। আর যদি নো সেন্স হয় তাহলে বুঝতে হবে কি কার্বনেট উপস্থিত, উল্টাটা। এটা কি বুঝছো তোমরা এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার এখানে দুইটা বিকারক থাকে না, তো স্যার, এটা যে আবার কোনো বলতে একটা পারবেন? নিলে আরেকটা বিপরীত হয়। হ্যাঁ হ্যাঁ, সাধারণত যে সাহায্যকারী বিকারক গুলো থাকে, সাদা পদক্ষেপটা কোন যৌগের সেটা শনাক্ত করতে যে সাহায্যকারী বিকারকটা থাকে, সেই সাহায্যকারী বিকারকটার ক্ষেত্রে সাধারণত উল্টাটা হয়। যেমন আমি আর একবার বলতেছি, মনে করো আমি যোগ করলাম লেড অ্যাসিডেট। এক নাম্বার কি যোগ করলাম? লেড অ্যাসিডেট Pb CH3COO2 লেড অ্যাসিডেট যোগ করলাম। যোগ করার পর সাদা পদক্ষেপ পড়লো।
সাদা আদক্ষেপ। এখন সাদা আদক্ষেপটা কোন যৌগের এটা শনাক্তকরণের জন্য আমি কি ব্যবহার করতে পারি? নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারি, যেমন অনুরূপভাবে ব্যবহার করতে পারি কি অ্যামোনিয়াম অ্যাসিটেট, এটাও ব্যবহার করা যাবে, নাইট্রিক অ্যাসিডও ব্যবহার করা, যে কোনো একটা ব্যবহার করতে পারবো আমরা। তাহলে কোনটা ব্যবহার করব? এখন মনে করো ব্যবহার শিখি অ্যামোনিয়াম অ্যাসিটেট। অ্যামোনিয়াম অ্যাসিটেট যোগ করার পর যদি সাদা আদক্ষেপটা কি আবার বর্ণহীন হয়ে যায়, সাদা আদক্ষেপ অ্যামোনিয়াম অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করে বর্ণহীন দ্রবণ তৈরি হয়, তাহলে বুঝতে হবে এখানে কি উপস্থিত? সালফেট আয়ন উপস্থিত। আর যদি কোনো পরিবর্তন না হয়, নো সেন্স, কার্বনেট। তাহলে কি উপস্থিত? কার্বনেট। কার্বনেট। কেন এমনটা হয় একটু বলি। এখানে সাদা আদক্ষেপটা কার হতে পারে? লেড সালফেটের হতে পারে। এই লেড সালফেট অ্যামোনিয়াম অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করে। যে কি বিক্রিয়া করবে লেড সালফেট অ্যামোনিয়াম অ্যাসিটেটের সাথে? তাহলে আবার লেড অ্যাসিটেট তৈরি হবে। আবার কি তৈরি হবে? লেড অ্যাসিটেট। লেড অ্যাসিটেট পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়? দ্রবণীয়। অদ্রবণীয়। এটা দ্রবণীয়। দ্রবণীয় বলেই তো বর্ণহীন দ্রবণ তৈরি হয়। জি স্যার। আর অদ্রবণীয় হলে তো সাদা আদক্ষেপ তৈরি হতো। আর ওটা কি দ্রবণীয়? হ্যাঁ, দ্রবণীয় তো। এই যে লেড অ্যাসিটেট দ্রবণ যোগ করতেছি না, লেড অ্যাসিটেট পানিতে দ্রবণীয় বলেই তো এটা শনাক্তকারী বিকারক হিসেবে ব্যবহার হচ্ছে। আর অ্যামোনিয়াম সালফেট শনাক্তকারী বিকারক যেগুলো ব্যবহার করব সবগুলোই পানিতে দ্রবণীয়। অ্যামোনিয়াম সালফেট পানিতে দ্রবণীয়, ওকে। লেড অ্যাসিটেটও দ্রবণীয়। তাহলে কি তৈরি হবে? এই সাদা আদক্ষেপটা দ্রবীভূত হয়ে বর্ণহীন দ্রবণ তৈরি হবে। বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। লেড সালফেটের সাদা আদক্ষেপ কিসে পরিণত হচ্ছে? দ্রবণীয় যৌগে পরিণত হচ্ছে। তাহলে বর্ণহীন দ্রবণ তৈরি হবে এরকম। বোঝা গেছে? আচ্ছা, আর যদি সাদা আদক্ষেপটা এখানে লেড সালফেট না হয়ে লেড কার্বনেটের হইতো, এই লেড কার্বনেটের সাথে এই অ্যামোনিয়াম অ্যাসিটেট কোনো বিক্রিয়া করে না। অ্যামোনিয়াম অ্যাসিটেট উল্টা পাশ দিয়ে লিখতেছি, CH3COO NH4। তাহলে এখানে নো সেন্স মানে কি? লেড কার্বনেট অ্যামোনিয়াম অ্যাসিটেটের সাথে নো রিঅ্যাকশন, বিক্রিয়া করে না। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই পুরো প্রসেসটা একজন একজন করে বলো দেখি। আচ্ছা, কুলসুম কিবরিয়া বলো। স্যার প্রথমে লেড অ্যাসিটেটের সাথে প্রথমে অ্যামোনিয়াম অ্যাসিটেটের সাথে না না লেড সালফেট। না, হচ্ছে না। তুমি প্রথমে একটা টেস্ট টিউবে কি করবা? 1 নাম্বার কাজ কি? টেস্ট টিউবে মূল দ্রবণ নিবা 1 মিলি, নিয়ে তার মধ্যে প্রথমে প্রধান বিকারক কি আছে? অ্যামোনিয়াম স্যার অ্যাসিটেট। লেড অ্যাসিড। লেড অ্যাসিটেট। এটা হচ্ছে মেইন রিয়াজেন্ট। আগে তো মেইন রিয়াজেন্টটা যোগ করতে হবে। তাহলে এটা যোগ করার পর কি হবে? কুলসুম কিবরিয়া কথা বলো। স্যার সাদা অধক্ষেপ পড়বে। হ্যাঁ, সাদা আদক্ষেপটা কোন কোন যৌগের হতে পারে? লেড সালফেটেরও হতে পারে, লেড কার্বনেটও হতে পারে। এখন লেড সালফেট না লেড কার্বনেট, এটা বোঝার জন্য আমরা কোন বিকারক ব্যবহার করতে পারি? অ্যামোনিয়াম অ্যাসিটেট। আর কি ব্যবহার করতে পারি? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, ওকে। তাহলে অ্যামোনিয়াম অ্যাসিটেট যদি যোগ করি তাহলে কি হবে? কার ক্ষেত্রে কি হবে? লেড সালফেটের ক্ষেত্রে কি হবে আর লেড কার্বনেটের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এটা এটা অ্যামোনিয়াম অ্যাসিটেট। বলো। অ্যামোনিয়াম অ্যাসিটেটে যদি লেড সালফেট যোগ করা হয় তাহলে বর্ণহীন দ্রবণ তৈরি হবে। কোন কোন যৌগের যৌগ তৈরি হয় সেই ক্ষেত্রে বিক্রিয়ায়?
লেড সালফেট আর অ্যামোনিয়াম অ্যাসিডেট বিক্রিয়া করে কোন কোন যৌগ তৈরি হয়? লেড সালফেট আর হচ্ছে ওকে বলতে দাও সাজিদ, ওকে বলতে দাও একটু, আচ্ছা স্যার, বলো। স্যার লেড সালফেট আর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। হচ্ছে না, এই যে বিক্রিয়া লেখাই আছে না তোমার মোবাইলের স্ক্রিনে, দেখো লেড সালফেট আর অ্যামোনিয়াম অ্যাসিডেট বিক্রিয়া করে কোন কোন যৌগ তৈরি হচ্ছে? স্যার স্যার লেড lead অ্যাসিটেট আর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তা তুমি ভুল করতেছো কেন? এটা দেখতে ভুল করতেছো কেন? আচ্ছা, এবার একটু মাইশা বলো। মাইশা জি তাসনিম স্যার। আছে না? তার মাইশা তাসনিম আছো? আচ্ছা জি মাইশা বলো, স্যার তারপর আছি। মাইশা তাসনিম বলো, এক এক করে জিজ্ঞেস করি। জি স্যার। হ্যাঁ, আমি এই পুরো কাজটা সালফেট আয়ন আর কার্বনেট আয়ন কিভাবে শনাক্ত করতে পারি? পুরো প্রক্রিয়াটা বলো। স্যার মূল মূল দ্রবণ কি বলে হচ্ছে 1 মিলিলিটার মূল দ্রবণের মধ্যে কি মেইন রিয়াজেন্ট যোগ করব, কি বলে হচ্ছে যেমন হচ্ছে স্যার লিড অ্যাসিটেট হুম, যোগ করার পর কি বলে হচ্ছে সাদা অধক্ষেপ হবে। ওই সাদা অধক্ষেপটা কি বলে হচ্ছে কোন যৌগের হতে পারে আগে সালফেট। সেটা বলো। বুঝলাম না স্যার। মূল সাদা পদক্ষেপটা কোন যৌগের হতে পারে? সাদা অধক্ষেপটা হইতে পারে স্যার হচ্ছে কি বলে হচ্ছে সালফেট আয়নের এবং হচ্ছে কার্বনেট আয়নের। কোন যৌগের আমি বলছি? এই দুইটা হচ্ছে স্যার শনাক্ত করার জন্য না না, আমি বললাম যে সাদা পদক্ষেপটা যদি তৈরি হবে সেটা কোন স্যার যৌগের? বুঝো নাই কথাটা? স্যার লেড সালফেট না হলে হচ্ছে লেড কার্বনেট। গুড। আচ্ছা, এখন লেড সালফেট না লেড কার্বনেট সেটা আমরা কিভাবে বুঝবো? তারপর স্যার হচ্ছে এই দুই বলো। কি বলে হচ্ছে স্যার ওটা হচ্ছে ওটার মধ্যে স্যার হচ্ছে ইয়া আম, আহ, এই যৌগটার স্যার নাম কি? অ্যাসিটেট যোগ করার লাগবে না হলে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড অথবা অ্যামোনিয়াম অ্যাসিটেট। অ্যামোনিয়াম অ্যাসিটেট অথবা কি? অ্যামোনিয়াম অ্যাসিটেট হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, তাহলে যদি অ্যামোনিয়াম অ্যাসিটেট যোগ করি তাহলে কি কি বিক্রিয়া হতে পারে? লেড সালফেট থাকলে কি বিক্রিয়া হবে? লেড সালফেট থাকলে হচ্ছে লেড অ্যাসিটেট প্লাস অ্যামোনিয়াম সালফেট। আর এইখানে স্যার যেহেতু বিক্রিয়া করে সেজন্য এটা বর্ণহীন হবে, আর বর্ণহীন হইলে হচ্ছে সালফেট আয়ন শনাক্ত করবে। বর্ণহীন হলে বুঝবো যে আমাদের মূল দ্রবণে সালফেট আয়ন উপস্থিত ছিল, তাই না? আচ্ছা, আমার মনে হয় সবাই বুঝছো, সবাইকে আর জিজ্ঞেস করতেছি না। আমরা পরের অংশটাতে একটু যাই, যে এইখানে জাস্ট বিক্রিয়াগুলো লেখাই আছে। যে আমাদের মনে করো এখানে যদি কি সোডিয়াম সালফেট থাকতো বা জিঙ্ক সালফেট থাকতো, তার মধ্যে এটা তো আমরা করছি। এটা দেখো, যদি মনে করো এখানে জিঙ্ক সালফেট থাকতো, জিঙ্ক সালফেট ধরলাম, জিঙ্ক সালফেট পানিতে দ্রবণীয়, লেড অ্যাসিটেট যোগ করলে প্রথমে লেড সালফেটের সাদা পদক্ষেপ আর জিঙ্ক নাইট্রেট উৎপন্ন হবে। এটা জিঙ্ক নাইট্রেট না, জিঙ্ক অ্যাসিটেট উৎপন্ন হবে। জিঙ্ক অ্যাসিটেট হবে স্যার। অ্যাসিটেট, ঠিক আছে? জিঙ্ক অ্যাসিটেট হবে। ওকে স্যার এই বিক্রিয়াটা এখানে ভুল দেওয়া আছে না স্যার? এটা বুঝো নাই? জি স্যার, এই বিক্রিয়াটা মনে হয় এখানে ভুল দেওয়া আছে, হ্যাঁ, মানে এখানে যেটা ভুল দেওয়া দেয়া আছে। হ্যাঁ, এখানে ভুল দেয়া আছে। আর যদি লেড সালফেটের মধ্যে আবার অ্যামোনিয়াম অ্যাসিটেট যোগ করি, তার মানে ওই সাদা পদক্ষেপ যেটা পড়ছে তার মধ্যে আমরা অ্যামোনিয়াম অ্যাসিটেট যোগ করলাম, তাহলে কি হবে? আবার লেড Lead অ্যাসিটেট হবে আর অ্যামোনিয়াম সালফেট হবে। এটা ঠিক আছে। আর যদি লেড সালফেটের মধ্যে আমরা নাইট্রিক অ্যাসিড যোগ করি তাহলে নো রিঅ্যাকশন। বুঝা গেছে? জি স্যার। কার্বনেটেরটা ভুল আছে। আচ্ছা, দেখতেছি। না স্যার ঠিক আছে। এই বিক্রিয়া কি বুঝছো? জি স্যার বুঝছি। জি স্যার বুঝছি। আর যদি কার্বনেটেডটা এরকম হইতো,
যে মনে করো এটা এটা কপার সালফেট আছে, তাহলে কপার সালফেটের মধ্যে আমরা লেড অ্যাসিটেট যোগ করলাম, তাহলে লেড কার্বনেটের স্বাদ থেকে নাইট্রেটটা হবে না, এর কি হবে? কপার অ্যাসিটেট। কপার অ্যাসিটেট। আর লেড কার্বনেটের মধ্যে যদি অ্যামোনিয়াম অ্যাসিটেট যোগ করি তাহলে নো রিঅ্যাকশন, আর লেড কার্বনেটের মধ্যে যদি নাইট্রিক অ্যাসিড যোগ করি তাহলে লেড নাইট্রেট, পানি আর কার্বন। স্যার ওখানে কপার সালফেট হবে না, কপার কার্বনেট হবে স্যার। এটা উপরে স্যার এই তো এই সাইড আইড টু এটা কপার অ্যাসিটেট। মানে স্যার ওখানে কপার কার্বনেটটা তো লেড অ্যাসিডের সাথে বিক্রি করবে না? সালফেট আয়ন দেওয়া। আর বাবা কপার সালফেট আয়ন দেখা স্যার। কপার সালফেট, সালফেট আয়ন সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্বনেট হবে তো স্যার। কার্বনেট হবে, এটা বুঝছি আর কি। কপার যদি কার্বনেট হয়, কপার যদি কার্বনেট হয় তাহলে এটা কি? লেড কার্বনেট। আর এটাও ভুল আছে, কি হবে? কপার অ্যাসিটেট। কপার অ্যাসিটেট। বিক্রিয়াগুলো ঠিক করে নিবা। কপার অ্যাসিটেট। আচ্ছা, আর লেড কার্বনেটের মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম অ্যাসিটেট যোগ করি বিক্রিয়া হবে না। লেড কার্বনেটের মধ্যে যদি নাইট্রিক অ্যাসিড যোগ করি লেড নাইট্রেট, পানি আর কার্বন ডাই অক্সাইড অর্থাৎ বুদবুদ সহ বর্ণহীন গ্যাস তৈরি হবে। বুদবুদ সহ বর্ণহীন গ্যাস। এইগুলা কি বোঝা গেছে তোমাদের? জি স্যার। জি স্যার। ওকে, তো আমাদের মোটামুটি আয়ন শনাক্তকরণ শেষ, কিন্তু আয়ন শনাক্তকরণ শেষ। এরকম প্রশ্ন হতে পারে, উদ্দীপকের একটা প্রশ্ন দেখো। এখানে মনে করো দেয়া আছে 0.1 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 2 মিলি দ্রবণ, এটা 1 নং পাত্র। আর এখানে পাত্রে দেয়া আছে 1.65 গ্রাম ফেরিক ক্লোরাইড 10 মিলি দ্রবণ, এটা সম্পৃক্ত দ্রবণ 2 নং পাত্র। তো সংজ্ঞা একটা যে কোনো সংজ্ঞা আসতে পারে, বা কাকে বলে কি এগুলা আসতে পারে। দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা লিখো, বা দ্রাব্যতা গুণফল কাকে বলে, বা দ্রাব্যতা গুণফল কি, এভাবে আসতে পারে। এই যে শিখা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন, আসতে পারে। অথবা 1 নং পাত্রের মধ্যে কি আছে? একটা ক্যাটায়ন আছে, 1 নং পাত্রের ক্যাটায়ন কিভাবে শনাক্ত করবা, আসতে পারে না? আচ্ছা, তোমাদের মধ্যে মাইশা, তাসনিম আর হাসান দুইজন রেডি থাকো। যে হাসান একটু বলো যে 1 নং পাত্রের যে ক্যাটায়নটা আছে, ক্যাটায়নটার নাম কি? হাসান। জি স্যার। 1 নং পাত্রের ক্যাটায়নের নাম কি? মাইশা, তাসনিম অংশগ্রহণ করতে পারো। স্যার অ্যামোনিয়াম স্যার। জি স্যার, অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম আয়ন। আচ্ছা, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা শনাক্তকারী বিকারক কি ব্যবহার করব? দুইজনের যে ন্যাসলার দ্রবণ। ন্যাসলার দ্রবণ। তাহলে এটা শনাক্তকরণের জন্য আমরা ন্যাসলার দ্রবণ ব্যবহার করব। আচ্ছা, তাহলে এই দ্রবণের মধ্যে যদি ন্যাসলার দ্রবণ আমরা যোগ করি তাহলে বিক্রিয়ায় কি পরিবর্তন হবে? অন্যরাও হেল্প করতে পারো। তাহলে স্যার একটা বাদামি বর্ণের দ্রবণ তৈরি হবে। বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হবে, দ্রবণ না। বাদামি হ্যাঁ, বর্ণের স্যার, অধক্ষেপ তৈরি হবে। হবে। আচ্ছা, অধক্ষেপ তৈরি হলে আমরা বুঝবো যে এই দ্রবণের মধ্যে কি আছে? অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন আছে। আচ্ছা, এই বাদামি অধক্ষেপটা কোন যৌগের? অ্যামোনিয়াম মার্কিউরিক আয়োডাইড। স্যার অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। রাইট, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, এটা অ্যামোনিয়াম না। আচ্ছা, সংকেত কি? এই যে সাজিদ বলো বা নাকিব বলো। NH2 HgI3 NH2 আর হচ্ছে HgI3। HgI3 না, ওটা ভুল বলছিলাম না। Hg2I3। Hg2I3 এটা সংশোধন করে দিছিলাম। জি স্যার। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, এটা সংকেতটা ঠিক করে নিবা। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, তাহলে এগুলো পড়ানো হয়েছিল। অথবা প্রশ্ন হতে পারে
যে তোমাদের এখানে ফেরিক আয়ন আছে, মনে করো এখানে ঘতে প্রশ্ন হলো 2 নং পাত্রের লবণটি কিভাবে শনাক্ত করব? তাহলে 2 নং পাত্রের লবণ কি 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 আছে? লবণটার নাম কি? এই রাফিয়া রাজ্জাক বলো। 2 নং পাত্রের ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড। আমরা কিভাবে এখানকার অ্যানায়ন ক্যাটায়ন শনাক্ত করতে পারি? প্রথমে ক্যাটায়নটা বলো। স্যার ক্যাটায়নটা হচ্ছে আয়রন। তাহলে কিভাবে শনাক্ত করতে পারি? স্যার পটাশিয়াম হচ্ছে নাম বলো ভালো করে। স্যার পটাশিয়াম থিওসায়ানাইড। ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড। হ্যাঁ, এটা যোগ করব। যোগ করলে কি তাহলে ধরনের পদক্ষেপ যোগ হবে? করার পর যদি ফেরোসায়ানাইড রক্ত লাল বর্ণের পদক্ষেপ পড়ে তাহলে হচ্ছে হয় নাই। এর মধ্যে এই যে এগুলা কিন্তু উল্টাপাল্টা হবে তোমাদের, কারণ অনেকগুলো হয়ে গেছে, এখন উল্টাপাল্টা হতে পারে। এখন এটাকেই আমরা চর্চা করে এটাকে ঠিক করব। আচ্ছা, ফেরিক আয়নের মধ্যে যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করা যায় আর কি পরিবর্তন হবে? যে কোনো একজন বলতে পারো, অপশন সবার জন্য। স্যার স্যার গাঢ়নীল গাঢ়নীল হচ্ছে পদক্ষেপ করবে। গাঢ়নীল পদক্ষেপ করবে। ও কিন্তু ফেরোসায়ানাইড থায়োসায়ানাইটের বিষয়টা বলতেছিল, পটাশিয়াম থায়োসায়ানেট। তাহলে ওটা থায়োসায়ানেট ছিল। থায়োসায়ানেট যদি যোগ করতাম তাহলে স্যার রক্ত লাল বর্ণ ধারণ করতো ফেরিক। তাহলে রক্তলাল দ্রবণ তৈরি হতো। ওটা কিন্তু অদক্ষেপ না, এটা যেমন অদক্ষেপ, আর ওটা হতো কি রক্তলাল দ্রবণ। ওকে, আচ্ছা তোমাদের স্যার এইভাবেও তো ক্যাটায়ন নির্ণয় করছিলেন হ্যাঁ হ্যাঁ আয়রনের। আমি বলছি, তাহলে নামটা গন্ডগোল হচ্ছিল। আমি থিওসায়ানাইডে পড়ছিলাম স্যার, আপনি পরে বলেন থায়োসায়ানাইড। হ্যাঁ, এই যে নামের সমস্যা হচ্ছিল, নাম শুনতে সমস্যা হচ্ছিল। যাই হোক, হাসান আছো? হাসান বলো তো, এই যে এখানকার ফেরিক আয়নকে আর কিভাবে শনাক্ত করা যায়? হাসান একটু অ্যাক্টিভ থাকতে হবে আর পড়তে হবে বিষয়গুলো। হাসান কই গেছে? আচ্ছা নাকিব বলো, বা রাইসাও বলতে পারো, নাকিব অথবা রাইসা। ফেরিক আয়ন শনাক্তকরণে আর কি ব্যবহার করা যাবে? স্যার বলো। স্যার হচ্ছে আমি আগের 2টা ক্লাস ভালো করে করতেই পারি নাই, আর হচ্ছে ফোনের সমস্যা ছিল, তাই নামগুলো ভালো করে মুখস্থ হয় নাই, ওই জন্য বিক্রিয়ায় খুব সমস্যা হচ্ছে। ওগুলো ভালো করে পড়বা, আবার লিখে লিখে পড়বা। এগুলো লিখে না পড়লে হবে না, সবাই লিখে পড়বে। নামগুলো খুব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। স্যার ওটা কি অ্যামোনিয়াম থায়োসায়ানাইড হবে? হ্যাঁ, এটা অ্যামোনিয়াম থায়োসায়ানেট। আর কি দ্বারা শনাক্ত করতে পারি ফেরিক আয়ন? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা দিলে যোগ করলে হবে না? সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েও শনাক্ত করা যাবে। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি বাদামি বর্ণের পদক্ষেপ করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলেও বাদামি পদক্ষেপ করবে। এই তো। আবার আর কি শনাক্তকারী বিকারক ব্যবহার করা যাবে বলো? পটাশিয়াম ফেরিক ফেরোসায়ানাইড স্যার। হয় নাই, নামটা ভালো করে বলো। কি যোগ করব? পটাশিয়াম, এটা ফেরিসায়ানাইড। ও জি স্যার, ফেরিসায়ানাইড। তাহলে এই যে শনাক্তকারী বিকারক গুলো, এটা K3 আর এটা K4, যদি যোগ করি কি পরিবর্তন হবে? স্যার এটাতে প্রথম ক্ষেত্রে কি বলে সবুজ পদক্ষেপ করবে স্যার। না, হয় নাই। এইখানে খেয়াল করো, এটা যদি গাঢ় নীল হয় এটা মনে রাখবা হালকা নীল।
তবে এই কালারটা একটু কম বেশি হতে পারে। কি হবে? তাহলে এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর এটা কি পটাশিয়াম ফেরিসায়ানাইড। নামগুলো ওটা তো পটাশিয়াম ফেরোসায়ানাইড আর এটা পটাশিয়াম পেরিসায়ানাইড। হ্যাঁ, তাহলে নামগুলো ভালো করে খেয়াল করতে হবে, কারণ তা হলে কনফিউশন হবে। এটা ফেরি, আর এটা কি ছিল? আর ফেরো। পার্থক্য এখানে। স্যার আর আরেকটা আছে না পটাশিয়াম থায়োসায়ানাইড। এই যে এটা থায়ো না ওইটা, হ্যাঁ, এটা আমি থায়ো। থিও উচ্চারণ করতেছিলাম, ওই জন্য স্যার তখন বলতে সমস্যা হ্যাঁ, হয়েছে। থিও না থায়ো। তাহলে এই যে দেখো, একটা আয়ন কতভাবে শনাক্ত করা যেতে পারে। কারণ এমসিকিউ তে এভাবে প্রশ্ন আসলে কনফিউশনে পড়ে যাবে যদি সবগুলো মানে মাথায় না থাকে। যে মনে করো আমি প্রশ্ন করলাম এইভাবে যে ফেরিক আয়ন শনাক্তকরণে মনে করো ব্যবহৃত হয়। আমি মনে করো একটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন করলাম। এক দিলাম কি অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, দুই দিলাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তিন দিলাম হচ্ছে নাম লিখে দিলাম যে পটাশিয়াম COCN6। এখন কি মনে হচ্ছে তোমাদের কোনটি সঠিক? ক এক নাম্বারটা স্যার। আচ্ছা দিলাম এক, খ এক দুই, গ আচ্ছা মনে করো এক তিন, আর ঘ মনে করো আচ্ছা দুই তিন। তাহলে কোনটা রাইট? রাইট কোনটা তোমাদের তো জানা আছে এটা, তাই না? তাহলে এটা রাইট হবে। প্রশ্নটা যদি একটু আমরা ক্রিটিক্যাল করি, এটা সাধারণ হিসাব, একটা ব্যবহৃত হয় আর যদি এখানে ব্যবহৃত না দিয়ে যে করা যেতে পারে, তখন কিন্তু উত্তর রাইট হবে। এটা রাইট হবে, হাইড্রোক্সাইড আয়ন আছে মানে। কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোক্সাইড আছে না? জি স্যার। তাহলে ব্যবহৃত হয় সচরাচর কি অ্যামোনিয়াম থায়োসায়ানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয় না, কিন্তু এটা কি ব্যবহার করা যেতে পারে না সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে? জি স্যার। অ্যামোনিয়াম স্যার, হাইড্রোক্সাইডের যাইতে পরিবর্তে পারে। ব্যবহার করা যেতে পারে, কারণ এটাতে হাইড্রোক্সাইড আছে, সেটা ফেরিক আয়নের সাথে যুক্ত হয়ে কি ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি পদক্ষেপ করবে। তাহলে পার্থক্য কি বুঝছো? জি স্যার। তাহলে এই প্রশ্নের ধরনগুলো ভালো করে বুঝতে গেলে তোমাদের ডিপ নলেজ লাগবে, খালি ভাষা ভাষা পড়ে বুঝলেই হবে না। আচ্ছা, অনুরূপ তাহলে সবগুলো বিষয় জানতে হবে। যাই হোক, এখানে ক্লোরাইড আয়ন শনাক্ত করব কিভাবে? যে পাত্রের মধ্যে প্রথমে কি যোগ করব? সিলভার, একটা টেস্ট টিউবে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট যোগ করব। সিলভার নাইট্রেট যোগ করার পর যদি সাদা আদক্ষেপ পড়ে, সাদা আদক্ষেপ পড়বে। এখানে তো ক্লোরাইড দেখা যাচ্ছে নিশ্চিত না, তাহলে এখানে সাদা আদক্ষেপ পড়বে। কার সাদা আদক্ষেপ পড়বে? সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়বে। আর তার মধ্যে আমরা কি যোগ করব? হয় নাইট্রিক অ্যাসিড যোগ করব, না হয় কি যোগ করব?
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দুটা দিয়েই আমরা কি করতে পারি, যে কোনো একটা দিয়েও নিশ্চিত হতে পারি, নিশ্চিত করতে পারি। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুটা দিয়েই, যে যদি ওই সাদা আদকের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে দ্রবণ তৈরি হবে, বর্ণহীন দ্রবণ। আর নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে যে সিলভার ক্লোরাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, নো রিঅ্যাকশন। তাহলে এভাবে আমরা কি নিশ্চিত হতে পারি যে ওখানে ক্লোরাইড আয়ন উপস্থিত হতে পারে না? জি স্যার। আচ্ছা, তাহলে এভাবে উদ্দীপক আসতে পারে, মাথায় রাখবে। আচ্ছা, দ্বিতীয় পাত্রে দ্রবণে উপস্থিত লবণ শনাক্তকরণ প্রক্রিয়া বর্ণনা করো। এখন কি ক্লিয়ার? প্রশ্নগুলো ভালো করে দেখবা। আচ্ছা, তোমাদের এই 1 নম্বর প্রশ্নটা, এই 1 নম্বর প্রশ্ন লিখে দিবা তোমরা। এটা হচ্ছে HW সবার জন্য, উত্তরগুলো ভালোভাবে লিখবা। তাহলে আমাদের এটা হচ্ছে কাজ। আজকে এই পর্যন্তই থাক। আমরা এর পরের দিন যেটা শিখবো সেই বিষয়গুলো হচ্ছে এই যে এখানে কিছু প্রক্রিয়া আছে, এই যে ক্লাসন প্রক্রিয়া, ক্লাসন কি, পাতন কি, আংশিক পাতন কি, ঊর্ধ্বপাতন কি, ক্রোমাটোগ্রাফি কি, এই বিষয়গুলো আমরা করব। তাহলে শেষের অংশগুলো, এই যে অংশগুলো। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।